আমাদের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ। এখানে বেঁচে থাকতে হলে আমাদেরকে আগুন জ্বালিয়ে রান্না করে খেতে হবে। তুমি লাড়া দাও, বেশি করে লাড়া দাও, ডালো ডালো, ভয় পাও না। সম্মানিত দর্শক মন্ডলী, আজ আমি এমন একটা জায়গাতে আইছি যেখানে শিখছি জীবন কারে এই কথা কোয়া যেমন শিখছি, কথা শোনাও যেমন শিখছি। এই নয় একা রইলে একটা বিষয় বোঝা যায় যে কিছু জিনিস কখনোই শুরু করা যায় না। এই গান আছে, কবিতা আছে, আর আছে প্রতিভা। শীত আইলে হাজার হাজার পাখি আয় এই জায়গা যে ভাই আমিও হয়েছিলাম। রাধুনী প্রেজেন্টস ব্যাচেলর্স কিচেনে আই জৈব টোলা ফাতুরি মানে চড়ুই ভাতি, তাও আবার আমার প্রাণের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাই কি অবস্থা? তোরা প্যারেড করতে করতে আইতেছিস। কেমন আছেন ভাই? আছি ভালো ভালো। তোর কি অবস্থা ভাই? অবশেষে আপনি আইলেন মেলা। আইলাম। আমার আগে থেকে একটা প্ল্যান ছিল যে ব্যাচেলার্স কিচেনের একটা সেগমেন্ট এনে করব। বুঝছ না, টাইম মুভমেন্ট একটা হিসাব নিকাশ আছে, শিডিউল। আচ্ছা তাইলে আমি কিন্তু প্ল্যান করে আসি, তোরে বলছিলাম না ভাই আমরা ভাই প্ল্যান বাজারটা আমরা করে ফেলি, তারপর কই করা যায় জিনিস। ভাই আমরা তো প্ল্যান করে রাখছি ভাই যে বাজারটার মুরগি বাদে সবই রেডি আছে আর মন পুরাতে করতে যাচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের মুরগি কিনলে হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই শুধু মুরগি কিনলে। তাহলে জিনিসপাতি নিয়ে নাও আর মুরগি কিনতে একজনে পাঠিয়ে দাও। ঠিক আছে ভাই, আরে পাঠিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। চিন্তা ব্যাপার হইছে। ফুল গাছটি লাগাইছিলাম মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম। চুলাটা রেডি করে ফেলাইতে হবে। পানি আনা লাগে তো, পানি কে আনবে? চুলাটা কি এই যা পানি নিয়ে আই। আমি একবার মুরগি আনতে ভাই, আমি আর পানি আনতে পারবো না। ও কথা তো ঠিক, তাহলে তুই যা। এই ওজন আমার পক্ষে সম্ভব না। আরে বেটা তুই পারবি, যা। আরে পারবো না, তুই আমার শরীর দেখছ। হ্যাঁ বড়াই কে যাইবো, যা। কি হইছে? তুই তো আইছ, তোর তো কোনো কামে দেখছি না আমি। আমি আইছি পানি টাঙ্গা যা। খেতে পারবো না। পারবি, চেষ্টা করলে পারবি। যা মানুষ সব পারে। জিনিসপাতি বাইর করে দেখি। এই কি চালটা দে তো। আচ্ছা একজনে লাকড়ি লই, তুই যাতে লাকড়িটা লই তুই যা। চুলাটা ধরানো হয়ে গেলে আমরা কাজে লাগিয়ে পড়ি। হ্যাঁ, কাটাকাটি কে করতে পারে ভালো? সবাই পারে ভাই, কাটাকাটি আবার কি। আচ্ছা এই যে স্যার আইছে পানি লয়া। ভাই সাত সমুদ্র কেন ব্যবহার করতেছে পানি আনতে? তুমি নিত্য আসো নদীর ঘাটে, তোমার চিকন চাকন গঠন গাঠন গো, হাতে কাকন বালা, কার লাগিয়া গাথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যালো, কার লাগিয়া গাথো ফুলের মালা। ভাইয়া শোনো, আন্ডাবাজির পেঁয়াজ কাটা আর বিরিয়ানির পেঁয়াজ কাটা এক না। তুমি জিনিসটা কুচি কুচি করে কাটো, কুচি কুচি বুঝো, কুচি কুচি করে কাটো, তাইলে আসল টেস্টটা পাওয়া যাবে। পেঁয়াজ কাটার উপরে টেস্টটা নির্ভর করে, বুঝো। পানি তো আইসি, তাহলে চালটাও ধুয়ে ফেলাই। ছুরিটা দে তো। কি কর, চালটা ধুইলে এটা রাখ, চালটা ধুইলে গেল। ভালো করে ধুইস কিন্তু। সমস্যা কি, জিমাই করে এখানে। চলো আগুন যেহেতু আবিষ্কার হয়েছে, আমরা আগুনটা জ্বালাই দিই। আলবাড়া কাফে কে রে, বেশি দূরে নেই। আমাদের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ। এখানে বেঁচে থাকতে হলে আমাদেরকে আগুন জ্বালিয়ে রান্না করে খেতে হবে। তুমি লাড়া দাও, বেশি করে লাড়া দাও, ডালো ডালো, ভয় পাও না। তেল দে, তেল দে। সমদ ভাই তোর তেল মারতে গেছি না, রাঁধুনি তেলটা দে, সরিষার তেলটা। সরিষার তেলের গন্ধটা দেখছো? মনে হচ্ছে একবার সরিষার মতো, ওরুর মতো রাজ আছে। এই তোর গান বাজনা ধর, পেঁয়াজ দিল। এদিকে এদিকে গান বাজনা ধর। তেলটা আসলে কতটুকু গরম হয়েছে এটা বুঝার আগে আমাদের যেটা করতে হবে, ছোট্ট করে একটা ছোট্ট পেঁয়াজ দিতে হবে। যদি চেক করে ওঠে তাহলে উঠছে, গরম উঠতে গেছে। ঠিক আছে, ট্রাই করবো আমরা। এই উঠছে, চেক করে উঠছে, তার মানে গরম হয়েছে। হ্যাঁ, তাহলে পুরোটা দিয়ে দিই নাকি? সমস্যাতে তো তোর মধ্যে আলু বিট কেডা, আলু ভালো তাহলে সাইড তেলে আলু ছিলে লয়, আলুটা ছিল হয়েছে না। দ্রুত সময় নাই কিন্তু। ছুটির দিনে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় আসবে না। রাঁধুনি বিরিয়ানি মশলা। মাঝি মোল্লার ভাই
দিন দেখিয়া পথ মাঝি মোল্লার ভাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। এই পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে, যখন বেরেস্তার লাগিয়া একটু রাইখে দিবে। এটা বাটি ঢালো তো, এটা যেটা হইবো এটা বেরেস্তার লাগে একটু রাইখে দিলে এটা ভালো। দে এদিকে দে। আলু ডালু এক গান গা বেটা। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি। রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়, রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায়। দেখছো লাইফটা কত ইজি হয়ে গেল না? মশলাটা দিয়ে দিলে আর কোনো কিছু দেওয়া লাগবে না। তাহলে কি আদা বাটো রে, রসুন বাটো রে, এই করো রে, এই করো রে, কোনো কিছু ঝামেলা নাই। গরম মশলা তেজপাতা কিছু লাগবে না। নাও ডালো, দেও লারা, পরে যেটা লাগবে ওটা দেও। ভাই এটা পার্সোনাল প্রশ্ন করি না ভাই, একটা করি ভাই। না কইরো না কি আচ্ছা 18 প্লাস কোনো প্রশ্ন না 18 প্লাস না ভাই, আমি অনেক রিমার শুনছি আর কি। আপনি নাকি লাভ গ্রুপ ছিলেন ভাই ক্যাম্পাসে? না এটা ঢাম ইচ্ছা কথা, আইরনি এটা। আইরনি না ভাই, অনেস্টলি আমি বলি, সবাই তো বলে ভাই, সবাই বলে। যারা বলে এরা আমার ভালো চায় না। এগুলো অপপ্রচার। আমার কথা শোনো, আমি বলি ধরো একদম যাচাই করবি আমার ক্লোজ ফ্রেন্ড যারা 45 বেজে যে কারো জিজ্ঞাবি আমার ব্যাপারটা যেটা হয়তো প্রেম করতেছে আমি চাইছি না তা না, কিন্তু আমারে দেখে আমার মানে আমার আচার আচরণ দেখে প্রত্যেক মেয়ে ভাবতো যে আমার অ্যাটলিস্ট 3-4টা গার্লফ্রেন্ড আছে। আসলে যেটা হয়তো ফাঁকে দিয়ে আমি আসলে একটাও পাই নাই। এই হয়েছে বাস্তবতা আর কি। তোর আর কি অবস্থা? তোর জায়গা হ্যাঁ আঙুলে ফাঁক দিয়ে বেরো চল। আগের ক্যাম্পাসের মতো নাই মনে হয় না ক্যাম্পাস। হ্যাঁ ভাই চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সময়ের কিছু ঘটনা বলেন। এই ইয়া হইছে নাকি দেখতো মাংস মনে সিদ্ধ ইয়া চামচ মনে চামচ দেখি তো ভাই। গ্রাম তো ভালো ভালো। সেরা সেরা। কিদা কেমন লাগছে? ইয়া কর এটা নামাইতে হবে এটা রাখ, আমি নামাচ্ছি সমস্যা নেই। চাউলের পাতিল ডালো, চাউলটা বসাই দিই। চাউলটা বসা তো, চাউলটা বসা, তেল ডালো। চাউলের গন্ধটা দেখছো? বললাম খাওয়া দাওয়া করলাম, হঠাৎ করে দেখি আমাদের এক স্যার, নামটা না বলি, স্যার হইলো ঢুকছে, ঢুকে আমারে দেখলো। স্যার কল্পনা করে নাই যে আমি বিনা দাওয়াতে গেছি। সামিউল কি অবস্থা? আমি স্যার হ্যাঁ ভালো, আপনার কি অবস্থা? রান্না কেমন হয়েছে? আমি স্যার রান্না ভালো। খাইছো? আমি হ্যাঁ। এখন যদি আমার জিগায় যে জামাই বা বউ তোমার কোন পক্ষে, জিগা তাড়াতাড়ি খেয়ে নেন, গরম হয়েছে খাবার দাবার। তো এই দিন আমি মানসিকভাবে এরকম একটা প্রেশারের মধ্যে পড়ছি। এই যে বললে না জীবনে কোনো ধরা খাইছি কিনা, ধরাটা খাই নাই, কিন্তু ধরাটা খাই গেলে মনে হতো যে আমার ওকে রিল্যাক্স। কিন্তু এই যে খাই নাই, পরের দিন স্যার আমার জিগায় কিনা, পরের দিন ক্লাসে গেছি যে কালকে যে বিয়ে খেতে গেছিল এটা কার বিয়ে ছিল, এরকম আতঙ্ক। পরে এরপরে থেকে আমি আর মিথ্যা কথা বলি না। মিথ্যা এই দাঁড়া ইয়া করতে হবে, তরকারি এটা দিতে হবে, তো মাংসটা দিতে হবে। বিরিয়ানি রান্নার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এটা আমি করি, বিষয়টা হচ্ছে এই যে এখন যে অবস্থায় আছে এটা কিন্তু অল্প অল্প তাপে
এটা দমে থাকবো, এটা কিন্তু আসল মজা। এখানে তোমার সফলতা আর ব্যর্থতা নির্ভর করতেছে। মনে করো এই যে তুই এই সময় যেটা করতে হবে, একটু আগুন কমাই দিতে হবে। তুই যদি গ্যাসের চুলা রান্দাস তাহলে একটু কমাই দিবি। গরু আবার খিদা, হ্যাঁ কি খিদা লাগছে নাকি? যে স্মেল, গরু কেন, সবারই খিদা লাগার কথা। বন্ধুরা দেখছিস বেটা, এই যে আমাদের হয়ে গেল শাহী চিকেন বিরিয়ানি। শোনারা, তোমরা তাড়াতাড়ি গিয়ে ওই যে চাদরটা টান টান করো, পরিষ্কার করো সবকিছু, বসে খাইতে হবে। শুরু করো। মেলটা কিন্তু এই দিয়েছে, এই খাবারটা কেমন হয়েছে রে? সালাদ কই রে? কেমন দিলাম খেলা? রান্না কেমন হলো? কি হাতের জাদুটা কেমন দেখলা? ভাই জাদু তো আপনার না, জাদু তো ভাই মশলা। ঠিক আছে, আরো প্ল্যান ছিল আমার সামনে কিছু, তাহলে তোমরা মশলাই খাইও, ভাই সাহেবের দরকার নাই। না না, আমি তো বিষয়টাতে আমি হার্ট হয়েছি। চড়ুই বাতি শেষ হয়ে যায় কিন্তু এর গল্প শেষ হয় না। এই ক্যাম্পাসে আমরা সবাই ক্ষণিকের অতিথি, কিন্তু এর যে স্মৃতি, এই স্মৃতি আমরা বহন করে নিয়ে যাই সারা জীবন। এই স্মৃতির মধ্য দিয়ে শেষ করতে যাইতেছি রাধুনী প্রেজেন্টস ব্যাচেলর্স কিচেনের আজকের এপিসোড। সো বন্ধুরা, তোমরা যারা চাও তোমাদের কিচেনে আমাদের নেক্সট এপিসোড হোক, তোমরা কমেন্টে আমাকে ইনভাইট করো, আমি চলে আসতে পারি তোমাদের কিচেনে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভাই সাহেব। স্টে টিউন উইথ দীপ্ত।